আচ্ছা, এই বৃষ্টির দিনে তোমরা ঘুগনি খেতে কে কে ভালোবাসো বলো তো? চলো প্রথমেই একটা মশলা তৈরি করা যাক। আর এখানে কি কি মশলা দিয়েছি আমি অনেকগুলোর নাম জানি না, তোমরা ভালো করে দেখে নাও। আর তারপর এখানে আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে এটাকে সুন্দর করে গুলু 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 করে প্রেসার কুকারটা ঢেকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে প্রায় 5 থেকে 6টা সিটি দিয়েছিলাম, তোমরা চাইলে অল্প সিটি দিয়েও করতে পারো। আর এর জন্য এবার আমি করে নেবো মশলা। এবার তোমরা অনেকেই ভাবছো তুমি বাড়ির মতন করে ঘুগনি বানাবে, এখানে এত মশলা? এখানে শুধুমাত্র ছিল আদা আর লঙ্কা, আর কিচ্ছু না। তারপরেই কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো, একটু জিরে ফোড়ন দিয়ে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। এবার পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা আমার সেদ্ধ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি মশলা দিয়ে এগুলোকে সুন্দর করে লবণ আর আবার একটুখানি হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবো, একদম কষা কষা করে। কারণ এটা যতটা সুন্দর হবে তরকারিটাও ঠিক ততটাই সুন্দর, ঘুগনিটাও তত বেশি সুন্দর হবে। তারপরে যখন এটা ভাজাভাজি হয়ে যাবে তার মধ্যে ওই ঘুগনিটাকে দিয়ে দেবো, দিয়ে তারপরে এবার এটাকে সুন্দর করে নাড়াও। এখানেই আমার এটা দেখে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে একদম সেই স্বাদিষ্টবেলায়। এবার চলো মশলাটাকে করে নেওয়া যাক। তারপরে এটাকে আমি সুন্দর করে একটা প্যানের মধ্যে দিয়ে সুন্দর করে নিয়েছিলাম, শুকনো করে নিয়েছিলাম। তারপর এটাকে বেটে এই মশলাটা যদি দেওয়া হয় ঘুগনির টেস্টটা অনেক অনেক মারাত্মক লাগে, যেটা খেতে পুরো অমৃত ফেল টাইপের লাগবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর দেখতে হয়েছিল যে এক কড়াই পুরো রান্না করেছিলাম। এই বড়টার মধ্যে ধরেনি আমি এতটা রান্না করেছিলাম, 2টো পাত্রে রাখতে হয়েছিল আমাকে। কিছু বলার নেই, এটা জাস্ট খেতে ওয়াও ওয়াও ওয়াও।